দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই দুর্বার রাজশাহী নিয়ে কি প্রশংসা করব নাকি দুর্নাম করব নাকি বদনাম করব সেটার ভাষা আমার আসলে জানা নেই। কারণ আজকে যে জিনিসটা ঘটছে অনেকগুলা ঘটনা ঘটছে অনেকগুলা। সেটা যদি একটার পর একটা এক্সপ্লেইন করতে যাই আপনাদের কাছে মোটামুটি ৫-৬ মিনিটের ভিডিও ছেড়ে মনে হয় যেন ১০-১২ মিনিটের ভিডিও হয়ে যাইতে পারে। সেই ক্ষেত্রে আপনারাই বিরক্ত হবেন। তো আমি চেষ্টা করব যে যত শর্টকাটে মানে এই জিনিসগুলো আপনাদের সামনে ডিসকাস করা যায়। তো তার আগে একটা কথা রিকোয়েস্ট করতে চাই, যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রংপুর রাইডার্স তাদের অফিসিয়াল পেজে মানে অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখানটাতে তারা আপনার একটা স্ট্যাটাস দিয়েছিল যখন তারা দুর্বার রাজশাহীর কাছে প্রথম ম্যাচটা হেরে যায়, যে লিখেছে যে পচা শামুকে কেটেছে পা। তো আসলে পচা শামুকে একবার পা কাটতে পারে, বাট সেই সাবধানতা যদি আপনারা অবলম্বন না করেন তাহলে দ্বিতীয়বার আপনাদের পা কাটছে, অন্য কিছুও কাটতে পারতো। তো দ্বিতীয়বারের মতো কিন্তু আসলে দুর্বার রাজশাহীর কাছে মানে দুর্বল রাজশাহী সার্বিকভাবে সব দিক দিয়ে এবার রাজশাহীকে বলা হয়েছে যেটা সেটা ১২০ রানের টার্গেট ছিল রংপুর রাইডার্সের সামনে, সেই টার্গেটটা কিন্তু আপনার রংপুর রাইডার্স আজকে পুরা করতে পারে নাই। ২ রানের ব্যবধানে হেরে গেছে এবং ২ রানের ব্যবধানে আপনার দুর্বার রাজশাহী জয়লাভ করেছে। শেষের দিকে এসে যে থ্রিলটা হয়েছিল আপনার প্রথমে তো দেখছি দুর্বার রাজশাহী খুবই বাজেভাবে ১১৯ রানে প্যাকেট হয়ে গেছে। ১২০ রানের টার্গেট রংপুর রাইডার্স করতে পারবে না, এটা আসলে কারো মনে হইতেছিল না। তো আমি যখন প্রথম ব্যাটিং ইনিংসটা দেখছি আমার কাছে মনে হচ্ছে প্রতিশোধটা ভালোভাবে নিতেছে রংপুর রাইডার্স, বাট মুদ্রার উল্টা পিঠ না দেখা পর্যন্ত আসলে কখনোই শিওর দিয়ে কিছু বলা যায় না যে কখন কি হতে যাচ্ছে। আফটারঅল এটা একটা গোল বলের খেলা। তো সেইখানটাতে এসে আপনার মৃত্যুঞ্জয় চৌধুরী যেই অসাধারণ একটা স্পেল করলেন ভাই, ৪ ওভার বোলিং করে আপনার ২০-২১ রানের মতো দিয়েছেন, ৪টা উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ ভালো বোলিং করেছেন। মোহর শেখ, যিনি কিনা মার খাইতে খাইতে অস্থির হয়ে যেতেছিল, সেই মোহর শেখও আজকে ২টা উইকেট নিয়েছেন, ভেরি ভেরি ক্রুশাল উইকেট নিয়েছেন। খুশদিল শাহকে একদম বোল্ড আউট করে দিয়েছেন। তো আসলে তার আগের ওভারটাতে তিনি কিন্তু আউট করেছেন হচ্ছে ইফতেখার আহমেদকে, রংপুর রাইডার্সে ২ বিদেশি পাকিস্তানি দুজনকে আউট করে দিয়েছেন। মানে এক কথায় হচ্ছে গিয়ে ওই যে লেলে ঘিরেলে একটা ডায়লগ চলতেছে দুর্বার রাজশাহীর ক্যাম্পে, সেটা হচ্ছে গিয়ে মামুর ব্যাটারে কিন্তু একদম ঘিরে নিয়েছিল আপনার রংপুর রাইডার্সদেরকে। তো যাই হোক, দিন শেষে আসলে একমাত্র সাইফুদ্দিন ব্যতীত কেউ করতে পারে না। সাইফুদ্দিন লাস্টে বেস্ট ট্রাই করছে। লাস্ট ৬ বলে ২৫ রান দরকার ছিল জেতার জন্য, সেইখানটাতে আপনার আহ, সাইফুদ্দিন প্রথম এই ১ ওভারে ৩টা ছক্কা ২টা চার মারছেন, মানে ২২টা রান নিতে পারছেন। অবশ্য নন স্ট্রাইক প্রান্তে গেলে হয়তো বা এই ২২টা রানও হইতো না। তো শেষ পর্যন্ত আসলে ভেরি ব্যাড লাক ফর রংপুর রাইডার্স যে তারা এই রানটা চেস করতে পারে নাই। তবে রাজশাহী অনেক ক্রুশাল একটা জয় পাইছে, যেটা তাদের পাওয়াটা খুব বেশি দরকার ছিল। বাট আমি আসলে সেই ব্যাপারগুলো এখন কথা বলতে চাচ্ছি না। তো খেলার রেজাল্ট তো আপনাদের সাথে ডিসকাস করলাম। তো কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তাসকিন আহমেদ সংবাদ সম্মেলনে এসে বললেন যে সারাদিন নাকি তাদের বিদেশি খেলোয়াড়দের দরজায় কড়া নাড়া হয়েছে, চেক নিয়ে দাঁড়িয়ে থাকা হয়েছে, সারাদিন অনেক নাটক হয়েছে, অনেক নাটক দেখেছেন, কিন্তু কোনো বিদেশি আসলে খেলতে আসার জন্য স্বীকৃতি জানায়নি। তো এটা আসলে কি নাটক ছিল, ড্রামা ছিল, নাকি আসলে বিপিএলকে নিয়ে আসলে বা হাসি তামাশা করতেছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা? বিসিবি, স্পেশালি বিসিবির কাঁধে এত গুরু একটা দায়িত্ব। এইবার বিপিএল এর অ্যারেঞ্জমেন্টের আগে বলা হয়েছিল যে এবারের বিপিএল হতে যাচ্ছে সবচেয়ে মোস্ট সাকসেসফুল টুর্নামেন্ট, ঠিক আছে? কিন্তু আসলে সেই সাকসেসফুলের কিন্তু আমরা ইংরেজিতে এস, বাংলায় দন্তস্বর কিছুই দেখতে পারতেছি না। মানে এত বাজে একটা পরিস্থিতি হয়েছে এবার বিপিএল এর। যেমন ধরেন দুর্বার রাজশাহীর মতো একটা টিম, মানে ভ্যালেন্টাইন গ্রুপ, ভালোবাসা গ্রুপ, এমনভাবে ভালোবাসা ঢেলে দিছে বিসিবির উপরে, যেই ভালোবাসায় বিসিবি সিক্ত হয়ে একদম দুর্বার রাজশাহীকে টিম দিয়ে দিছে। সেখানে মালিক পক্ষ এসে বলছে যে তাদেরকে নাকি জোর করে টিম দেওয়া হয়েছে। এখন প্রশ্ন দুইটা থেকে যায়, আসলে কি বিসিবির সভাপতি ফারুক আহমেদ কি আসলে একটা আহ, ডামি বানাইছেন এই 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 ভ্যালেন্টাইন গ্রুপের যে ফ্র্যাঞ্চাইজি ওনার আছেন, মিস্টার শফিক না কি যেন নাম, তো ওনাকে কি একটা ডামি বানাইছেন? দলটা কি আসলে বিসিবি পরিচালনা করতেছে? কিরকম একটা প্রশ্নবিদ্ধ থেকে যায় না আসলে? এই প্ল্যাটফর্মে আমি যে কথাটা বলতেছি এটা আমার একটা ধারণা মাত্র পোষণ করতেছি। যদি সেটা না হয়ে থাকে তাহলে বিসিবি তাদের প্রতি কঠোর কেন না?
কেন তাদেরকে জোর করে টিম দেওয়া হলো? যেহেতু ওনার নিজে বলছে সেটা ১০০% ওনার যেহেতু নিজে বলছে এটা আমি আমি ডেফিনিটলি বিশ্বাস করি যে তাহলে তাদেরকে জোর করেই টিম দেওয়া হয়েছে। যে লোকটার সামর্থ্য নাই, অ্যাবিলিটিস নাই, হোটেল ভাড়া দিতে পারে না যে লোকটা টিমে খেলতে এসে যে লোকটা টিমে খেলতে এসে আমার দেশের জাতীয় ক্রিকেটারদেরকে নিজের পকেটের টাকা খরচ করে হোটেলে থাকতে হয়, নিজের পকেটের টাকা খরচ করে ভাড়া দিতে হয়, নিজের পকেটের টাকা খরচ করে খেতে হয়। সেরকম একটা গরিব ছ্যাচরা, মানে বললে ভুল হবে না, এরকম একজন ছ্যাচরা টিম, একটা ছ্যাচরা লোক এরকম একটা টিম পেলো কিভাবে? অবশ্যই সেখানে বিসিবির কারো না কারো হাত আছে, বিসিবির কারো না কারো কারসাজি অবশ্যই আছে। নাইলে এইবারের টুর্নামেন্ট নিয়ে এত আপনার বিদেশিরা খেলতে আসছে, তারা দরজা খুলতেছে না ভাই। এটা কতটুকু একটা মান সম্মানের ব্যাপার। আপনি নেক্সটে বিপিএল কখনো অ্যারেঞ্জ করতে পারবেন কিনা, সেই যোগ্যতাটা কিন্তু, মানে সেই যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলাই যায়। আপনি যেই হন, আপনি বিসিবির সভাপতি যেই থাকেন না কেন, যখন তখন থাকেন না কেন, ফারুক আহমেদ বলেন, যেই বলেন, আগে ছিল পাপন সাহেব, তো এখন ফারুক আহমেদ আছেন। ফারুক আহমেদের আসলে এটা কি কৃতিত্ব নাকি অকৃতিত্ব নাকি কি, মানে অযোগ্যতা, আমি কিছু বুঝি না যে তারা এই ভ্যালেন্টাইন গ্রুপের মতো একজন ছ্যাচরা মালিকের কাছে বিপিএল এর একটা টিমের ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিছে। এটা আসলে কেমন একটা কথা ভাই? কেমন একটা কথা? বিদেশিরা খেলতে আসতেছেন, আপনি ভালো মানের বিপিএল আয়োজন করবেন কিভাবে? আপনি দেখেন আজকে কিন্তু রাজশাহীর টিমে একজন বিদেশিও খেলতে নামে নাই। রাজশাহী কিন্তু নিজেদের দেশের প্লেয়ার দিয়েই আপনার রংপুর রাইডার্সের মতো একটা স্ট্রং টিমকে হারিয়ে দিয়েছে, টপার অফ দ্য টেবিল এরকম একটা টিমকে হারিয়ে দিয়েছে। তো সেইখানটাতে যদিও তাদের আজকে বিদেশি দরকার পড়ে নাই, বাট বিদেশিরা খেলতে এসে টাকার জন্য মাঠে নামে নাই। দে হ্যাভ টোটালি বয়কটেড বিপিএল বলা চলে। বিপিএল বাংলাদেশে খেলবে না, তারা বাংলাদেশের কোনো ম্যাচে খেলবে না, টাকা পাক বা না পাক। মানে ব্যাপারটা কেমন, কতটুকু নির্লজ্জের মতো একটা ব্যাপার। এটা যদি আপনি চিন্তা করেন অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান, আপনার অবশ্যই মাথাটা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা কথা। কারণ এই যে নিউজটা, এই নিউজটা শুধুমাত্র আমাদের দেশে থাকবে না, এটা কিন্তু দেশের বাইরেও ছড়ায় যাবে। দেশের বাইরেও ছড়ায় যাবে কোনো না কোনো মাধ্যমে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, বা সামহাও কোনো না কোনো মাধ্যমে ছড়ায় যাবে। কারণ খেলাটা তো শুধু আপনার একা দেখেন না, এটা ব্রডকাস্ট হয় সারা বিশ্বের বিভিন্ন জায়গায়, বিভিন্ন চ্যানেলে ব্রডকাস্ট হয়। তো এই যে আপনারা বলছিলেন এবারের বিপিএল নাকি সর্বশ্রেষ্ঠ বিপিএল হবে, হ্যাঁ সর্বশ্রেষ্ঠ বিপিএল হচ্ছে কিছু নেতিবাচক দিক দিয়ে, যেগুলা এর আগের কোনো বিপিএলে হয় নাই। ঘরোয়া লিগেও আগে টাকা পেমেন্ট করে দেওয়া হয় প্লেয়ারদের খেলতে আসলে, পাড়ার ক্রিকেটেও প্লেয়ারদের টাকা দিয়ে দেওয়া হয় খেলতে আসলে। কিন্তু বিপিএলে যে জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা আসলে নিছক স্যাঁচরামি, 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 বদমাইশি। এই ধরনের বদমাইশদেরকে ক্রিকেট থেকে বহিষ্কার করা উচিত। আর যারা বিসিবির দায়িত্বে আছেন আপাতত, আমার কাছে মনে হয় তাদেরও নিজে থেকে, নিজ দায়িত্বে অবসর নিয়ে নেওয়া উচিত। তাদের আর ক্রিকেটে কোনো দিন ফেরা উচিত না। তাদের ক্রিকেট পরিচালনার কোনো দায়িত্ব নাই। তাদের ক্রিকেট পরিচালনার কোনো কিছুতে তাদের মানায় না। তাদেরকে আমি নির্লজ্জ বলব, বেহায়া, বেশরম। এই ধরনের একটা বোর্ড যারা পরিচালনা করে, যারা ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসে, ধরে ধরে ভাড়া করে নিয়ে আসে, তাদের আসলে ক্রিকেট বোর্ডে থাকার কোনো যোগ্যতা নাই। তো দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখলেন, অবশ্যই জানায় যাবেন যে এই ধরনের ফ্র্যাঞ্চাইজিগুলো কী করে বিপিএল এর সুযোগ পায়। আর ভবিষ্যতে বিপিএল এর ডেভেলপমেন্ট করতে হইলে বিদেশিরা কি আর কখনো আসবে কি আসবে না, এটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।